Train A is moving along two parallel rail tracks towards north with speed 70 km per hour, and train B is moving towards south with speed 108 km per hour. Velocity of train B with respect to A and velocity of ground with respect to B are in meter per second. তাহলে আমরা এখানে দেখছি -30 50 -50 30 -50 30 আর 50 -30। তাহলে এখানে সাইন কনভেনশনটাকে মাথায় রাখতে হবে, ঠিক আছে। তাহলে প্রথমে ভেলোসিটি অফ ট্রেন এ এটা দেওয়া আছে 72 কিলোমিটার পার আওয়ার, তাহলে 72 × 5/18 এত মিটার পার সেকেন্ড, তাহলে এটা 20 মিটার পার সেকেন্ড হয়ে যাচ্ছে। যেহেতু এটা নর্থ সাইডে যাচ্ছে তাহলে এটার আগে পজিটিভ হবে, তাহলে এটাকে আমরা পজিটিভ ধরবো। আর ভেলোসিটি অফ ট্রেন বি হচ্ছে 108 কিলোমিটার পার আওয়ার, তাহলে 108 × 5/18 মিটার পার সেকেন্ড, 6 দিয়ে যাবে, তাহলে 30 মিটার পার সেকেন্ড। এটা যেহেতু সাউথ ডাইরেকশনে যাচ্ছে সো এটাকে আমরা নেগেটিভ ধরবো, ঠিক আছে। তাহলে ভেলোসিটি অফ ট্রেন বি উইথ রেসপেক্ট টু এ, ভেলোসিটি অফ বি উইথ রেসপেক্ট টু এ, তাহলে ভেলোসিটি অফ বি মাইনাস ভেলোসিটি অফ এ, যা রেসপেক্টে করা তাকে মাইনাস করতে হয়। তাহলে ভেলোসিটি অফ বি এটা আমরা দেখছি -30 আর ভেলোসিটি অফ এ হচ্ছে 20, তাহলে -50 মিটার পার সেকেন্ড। আর ভেলোসিটি অফ গ্রাউন্ড উইথ রেসপেক্ট টু বি, তাহলে ভেলোসিটি অফ গ্রাউন্ড উইথ রেসপেক্ট টু বি, তাহলে এটা কি করতে হবে, ভেলোসিটি অফ গ্রাউন্ড মাইনাস ভেলোসিটি অফ বি, তাহলে ভেলোসিটি অফ গ্রাউন্ড তো 0 মাইনাস ভেলোসিটি অফ বি, ভেলোসিটি অফ বি হচ্ছে -30, তাহলে 30 মিটার পার সেকেন্ড হয়ে যাচ্ছে। এটা হবে কারেক্ট অ্যান্সার, -50 30 -50 30। থ্যাংক ইউ।